Hey, the Pongai literally in front of me. Heaven, देखा तुमको जब से कैसे प्यार ना हो तुमसे। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমাদের ফার্স্ট এপিসোড দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদের সেকেন্ড এপিসোডে আসার জন্য ধন্যবাদ। তো গাইস, আমরা শিলিগুড়ির খুব সামনাসামনি চলে এসেছি। জাস্ট এবারে শিলিগুড়িতে নেমে আমরা একটু ব্রেকফাস্ট করে দার্জিলিংয়ের পথে বেরিয়ে যাব। দেন তোমাদেরকে দেখাবো যে দ্য বঙ্গাই মানে কিরণ দত্তর সঙ্গে, মানে কিরণদার সঙ্গে কীভাবে মিট হলো আমাদের বা কীভাবে দেখা হলো সেটা তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। অ্যান্ড আমরা শিলিগুড়িতে এখন নেমে গেছি। জাস্ট আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। আমরা থার্ড এসি ইকোনমি ক্লাসে যেমন বললাম এসছি। খুব ভালো কম্পার্টমেন্ট ছিল, খুব সুন্দর ছিল। জাস্ট এখান থেকে আমরা নামছি। আমাদের লাগেজগুলো অনেক বেশি হয়ে গেছিলো, তা একটু নিয়ে আসতে প্রবলেম হচ্ছিলো। এটা হচ্ছে টয় ট্রেনের যে মানে ট্রেন লাইনটা, সেটা টয় ট্রেনগুলো কোন কোন স্টেশন হয়ে যায় সেগুলো লেখা ছিল। তো আমি জাস্ট জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমরা ট্যাক্সি স্টেশনে গিয়ে আমরা ডাইরেক্ট গাড়ি মানে রিজার্ভ করে নিয়েছিলাম একদম। দেন একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আমরা যেমন বললাম রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম। তো বেরোনোর পর একটু শিলিগুড়িতে জ্যাম আমরা পেয়েছিলাম, বাট শিলিগুড়ি থেকে বেরোনোর পর সেরকম আমরা জ্যাম মানে দেখতে পাইনি। বাট আমাদের যে ভিউগুলো ছিল সেগুলো খুব ভালো লেগেছিলো, মানে যেটা মনসুন ভিউ হয় একটা দার্জিলিং যাওয়ার পথে। তো আর বৃষ্টিও পড়ছিল প্রচুর শিলিগুড়ি থেকে, একদম মানে ওয়েদারও ঠিক ছিল, একদম কোনো প্রবলেমই হয়নি। দার্জিলিং আমরা গেলাম। দেন রাস্তায় কীরকম মানে ভিউগুলো উপভোগ করলাম সেগুলো ক্লিপে আছে, তো সেগুলো তোমরা এনজয় করো। দার্জিলিং গিয়ে আমি আবার ভয়েস ওভার করছি। বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ে ঘোরার জন্য। তো এটা যখন আমরা মানে আমাদের যখন গাড়ি নামিয়ে দিল, মেলের সামনে আমাদের হোটেল ছিল, তো তখন যখন আমরা আসছিলাম তো তখনকার এই ভিউটা মানে সকালবেলায় আমাদের লাগেজগুলো আগে নিয়ে যাচ্ছে। যারা এখানে মানে লাগেজ নিয়ে যায় তারা বলছিল যে আমাদেরকে লাগেজগুলো দিয়ে দিন, তো ওদেরও কিছু ইনকাম হয়ে যাবে, তো এরকম বলছিল। বাট ঠিক আছে, তো তাদেরকে দিয়ে দেওয়া হলো। আমাদের হোটেলের মানে রাস্তাটা ঠিক জানা ছিল না, তো ওরাই মানে গাইড করে দিল। তো গাইড প্লাস লাগেজ দুটোই হয়ে গেলো আমাদের। তো আমি যাচ্ছিলাম, তো দেন ম্যালের শুধু ভিউটা তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমরা অসাধারণ ভিউয়ের সঙ্গে যাচ্ছি। আর এই যে ছেলেটা বেরোচ্ছে এটা আমাদের হোটেলের ছেলে, এই যে ছেলেটাকে আমি দেখাচ্ছি এখন। বাট এই আমাকে ফোন করেছিল যে দাদা তোমরা কোথায় আছো। তো আমি তখন এতটাই কনফিউজ, কারণ গাড়িতে আমার একটা ভাইয়ের জুতো ভুলে গেছিলো, তো সেটা মানে গাড়িটা নিয়ে চলে গেছিলো, তারাও বেরোলো। তো আমি একটু প্রেশারের মধ্যে ছিলাম, তো ওর ফোন আর রিসিভ করিনি, কারণ যারা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছিলো তারাই বললো আমরা হোটেল থেকে পৌঁছে দেবো। তো আর ফোন রিসিভ করা হয়নি। ও আমাদেরকে খুঁজছে, বাট আমরা হোটেলে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তা বললো দাদা তুমি আমাকে ফোনই করলে না, বাট রোডে চলে এসছো, আমি ওখানে দাঁড়িয়ে আছি জন্য। বাট বললাম সরি ভাই, কী করতে পারি আর। দেন আমরা আবার রেডি হয়ে মেলা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। তখন মোটামুটি ওই 2-3 নাগাদ সামথিং একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম।
বেরিয়ে পড়ার পর আমরা ডাইরেক্ট মহাকালের জন্য মানে মহাকাল মন্দিরের জন্য দাদা বললো মহাকাল মন্দিরের জন্য যাওয়া যাক। তো মহাকাল মন্দিরের জন্য আমরা একটু যাচ্ছিলাম। এটা দাদার ছেলে যে একটু বেশি ফাস্ট উঠছিল, বাট বাচ্চা তো এনার্জি একটু বেশি থাকে, আর আমাদের তো দম বেরিয়ে গেছিলো মানে এতটা চড়াই লাগছিল। তো দুটো ভাই, আমি, দাদা, বৌদি আর তার ছেলে সবাই মহাকাল মন্দিরের একদম সামনাসামনি পৌঁছে গেছিলাম। আর ছোট্ট একটা যেটা পাইন ফরেস্ট আছে ওখানে ওঠার পর, তো সেখানে আমরা ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করার পর দাদারা আমি সবাই মহাকাল মন্দিরের ওপরে দর্শন করার পর একদম নিচে নেমে চলে এসেছিলাম। এটা আমাদের মোটা ভাই ডান্স করছে পাইন ফরেস্টের মধ্যে। ছোটো একটা পাইন ফরেস্ট ছিল, একদম সুন্দর লাগছিলো দেখতে, জাস্ট ওখানে ফটোশ্যুট করার জন্য ভালো লাগলো। দেন এটা হচ্ছে হোপ। তো হোপে আমরা ভেবেছিলাম কিছু খেয়ে আসি গ্রিনারিজে। তো জাস্ট হোপের কিছু ভিউ ভিডিওস এনজয় করো তোমরা। তো দেন দার্জিলিংয়ে যে একটা ছোটো মল টাইপের আছে, ওখানে গেছিলাম আমরা একটু মাসাজ করাতে, কারণ ওখানে মাসাজ চেয়ার ছিল। তো সেখানে মাসাজ করাতে গেছিলাম। তো আসার পথে হঠাৎ করে দ্য বঙ্গাই মানে আমাদের কিরণদার সঙ্গে দেখা। দাদা খুবই ভালো ব্যবহার। আমরা তো মানে ফটো তোলার জন্য আমি বলছিলাম, বাট আমাকে বলছে চলো হাঁটতে হাঁটতে গল্প করি। শুনে খুবই ভালো লাগলো। আমরা সবাই গ্রুপ সেলফি নিলাম অ্যান্ড এই করে সেকেন্ড এপিসোড আমাদের শেষ হলো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর থার্ড এপিসোডের জন্য আমাদের একটু তোমরা অপেক্ষা করো, ওটা আরও ভালো আসতে চলেছে। গুড বাই।